হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা রাশিয়ান চিকেন ডোনাটের রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, খুবই ইয়াম্মি হয়। বিকেলের নাস্তা, বাচ্চাদের স্কুলের টিফিন এবং ইফতারির জন্য দারুণ একটা রেসিপি। এই ডোনাটগুলো যদি বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়া হয় তাহলে টিফিন বক্স খালি আসবে, কথা দিলাম। বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিলে পারে যে কোনো সময় বের করে কিন্তু আপনারা ভেজে পরিবেশন করতে পারবেন, খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে, কাজে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাবো দেখে নেই। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। এরপর এখানে হাফ বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা একদম মিহি করে চপ করে নিতে হবে। তারপর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিলাম। এখানে আমি এক বাটি সিদ্ধ ঝুরি করে নেওয়া চিকেন দিয়ে দিলাম, এক পিস বোনলেস চিকেন, আদা রসুন বাটা, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য পানি দিয়ে এই চিকেনটাকে আমি সিদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা করে ঝুরি করে নিয়েছি। চিকেনটা হালকা করে ভেজে নিয়ে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম। এগুলো একদম চপ করে নিয়েছি। যতটা চপ করে নেবেন ততটাই কিন্তু আপনার ডোনাট বানাতে সুবিধা হবে, ভেঙে যাবে না। তো তারপর এটা নেড়ে চেড়ে তা ভেজে নিলাম কিছু সময়। এরপর এখানে আমি 7-8টা কাঁচামরিচ চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাও নেড়ে চেড়ে ভেজে নিলাম। এটা হালকা করে ভেজে নিয়ে এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ অরিগ্যানো দিয়ে দিলাম, হাফ চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটাকে এটার সাথে মিশিয়ে কিছু সময় রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, এই সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি চিলি ফ্লেক্সটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু সাইড করে জায়গা করে নিলাম। এখন এই খালি জায়গায় একটু তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন। তারপর এখানে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর চুলার আঁচ লো আঁচে রেখে এটাকে ভাজতে হবে। এটা একদম ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 কাপ আগের থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে তারপর নেড়ে চেড়ে এটা কিছু সময় রান্না করে সবজির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। টেস্ট করে দেখলাম লবণটা কম আছে, তো এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে শক্ত একটা পুর তৈরি করে নিব। এরকম একটা শক্ত পুর তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে আগের থেকে সিদ্ধ করে রাখা 2টা আলু ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে চুলার আঁচ লো আঁচে রেখে এটাকে কিছু সময় রান্না করে নিলাম। তো এটা এরকম শক্ত হয়ে আসলে তারপর শেষ মুহূর্তে আমি এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। শুধুমাত্র কালারফুল হওয়ার জন্য আমি আগেই ক্যাপসিকাম ব্যবহার করেছি। এখন এটা রেডি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে এরকমভাবে ছড়িয়ে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন একটা ব্যাটার তৈরি করে নিব। এরকম একটা বাটিতে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। আর ব্যাটারটা পাতলা হবে না, ঘনই হবে। তো ব্যাটারটা রেডি করে নিয়েছি, এরকম একটা ঘন ব্যাটার হবে। ব্যাটারটা সাইডে রেস্টে রেখে দিলাম। প্রিয় বন্ধুরা, দেখুন ভাজা পোড়া করতে যেয়ে তেল ছিটা পড়ে আমার হাতে একটু ফোসকা পড়ে গেছে। তো একটু সাবধানে কাজ করলে আর এটা হয় না। বন্ধুরা, আপনাদের বলবো যখন ভাজা পোড়া তেলের কাজ করবেন তখন একটু সাবধানে করবেন। যে পুরটা রেডি করে নিয়েছিলাম এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হাফ কাপ চিজ দিয়ে দিলাম, হাফ কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম আর 3 চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। এক চামচ টমেটো সস দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপর আলতো হাতে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন আমি হলো হাতটা পরিষ্কার করে ধুয়ে নিব, নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম আর এখান থেকে একটু পরিমাণ মতো করে হলো পুরটা নিয়ে হলো ডোনাটের শেপ দিয়ে নিব। তো আগে এরকম করে গোল করে নিব, নিয়ে তারপর আঙ্গুল দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে দিয়ে খুব আস্তে আস্তে সুন্দর করে শেপ করে নিতে হবে, তাহলেই কিন্তু ডোনাট তৈরি হয়ে যাবে। তো একটু সুন্দর করে গুছিয়ে শেপ করে নিয়ে এভাবে ডোনাট বানিয়ে নিতে হবে। আর মাঝখানের ছিদ্রটা এটা একটু বড় করে করতে হবে, না হলে পরে কোট করার পর ছিদ্রগুলো একদম কমে যাবে। তো আমি অফ ক্যামেরায় সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। আর এই ডোনাটটা হলো রাশিয়ান চিকেন ডোনাট। রাশিয়ানরা এভাবেই চিকেন ডোনাট বানিয়ে থাকে, তো আমিও এটা ট্রাই করলাম। ডোনাটগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলো কোট করতে গেলে ভেঙে যাবে, সে কারণে আমি এগুলো 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন এগুলো একটু শক্ত হয়ে গেছে। তো এখন এটা হলো বেটারে এবং ব্রেড ক্রামে কোট করতে গেলে কোনো সমস্যা হবে না। এরকমভাবে একটা ডোনাট নিয়ে নিলাম, নিয়ে বেটারে কোট করলাম, করে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে আলতো হাতে কোট করে নিব যেন ভেঙে না যায়। তো এভাবেই কোট করে নিতে হবে। তো এটা কোট করতে করতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন, সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। প্লিজ প্লিজ শেষে একটা লাইক দিয়ে যাবেন। একইভাবে আমি সবগুলো ডোনাট কোট করে নিব ব্রেড ক্রামে। কোট করে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই অবস্থাতেই আমি হলো ডিপ ফ্রিজে রেখে দিব 1 দিনের জন্য। 1 দিন পর ফিরে আসলাম। তো এগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো বরফ জমে গেছে, একদম শক্ত হয়ে গেছে। তো ফ্রিজ থেকে বের করে এটা বাইরে রাখলে কিন্তু এটা উঠবে না। 1 থেকে 2 মিনিট যদি একটু রেস্টে রেখে দেই তাহলে কিন্তু উঠে আসবে সুন্দরভাবে। তো এইভাবে সবগুলো আস্তে করে উঠিয়ে নিতে হবে, নিয়েই কিন্তু যে কোনো বক্সে করে স্টোর করে রেখে দিতে পারেন। এটা কতটা শক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন এটার শব্দ শুনে। এরকম একটা বক্স নিয়ে নিয়েছি, আর এরকম বক্সে যে কয়টা জায়গা হলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিলাম। আর এরকম হলো জিপারওয়ালা ব্যাগ থাকলে আপনি কিন্তু এরকমভাবে পলি ব্যাগেও কিন্তু রেখে এরকমভাবে সুন্দর করে ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে। তো আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর কিছুটা এখন ভেজে নিব। তো আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা মোটামুটি গরম করে নিয়েছি। এরপরে হলো আস্তে আস্তে ডোনাটগুলো দিয়ে দিলাম। তো বেশি দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে, নাহলে পারে কিন্তু একটার সাথে লেগে গেলে উল্টাতে গেলে ভেঙে যাবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এক পিসটা ভেজে নিলাম, নিয়ে উল্টিয়ে দিয়ে অপর পিসটাও ভেজে নিব। আর চুলার আঁচ লো আঁচে রেখে ভাজা যাবে না, ব্রেড ক্রামগুলো খসে যাবে। তো একটু মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। এটা বারবার নাড়াচাড়া করা যাবে না, এক সাইড দিয়ে রেখে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর অপর পাশও মচমচে করে ভেজে নিতে হবে। তো 2 পিসটাই আমি মচমচে করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। আর সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি হলো টমেটো সসের সাথে পরিবেশন করে দিলাম। ডোনাটগুলো দেখতে সেই রকম হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। ভিতরে চিজ আর মেয়োনিজে ঠাসা আছে। এটা যখন খাবেন প্রত্যেকটা বাইটে চিজ আর মেয়োনিজের ফ্লেভার পাবেন, স্বাদ পাবেন। আর এটা খেতে কিন্তু এমনিই কিন্তু অসাধারণ দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা আপনারা কিন্তু এভাবে বানিয়ে স্টোর করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আর যে কোনো সময় বের করে খেতে পারেন। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ইফতারির টেবিলে ভেজে পরিবেশন করতে পারেন, এবং বিকালের নাস্তা হিসেবেও এটা পরিবেশন করতে পারেন। তো একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি এই রেসিপিটা খুবই পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।